সুপ্রিয় চাকরি প্রত্যাশী স্মার্ট গভর্নমেন্ট জব পিডির পক্ষ থেকে আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। আজকে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। সেটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি 100% সরকারি জব হিসাব মহানিয়ন্ত্রণ এর কার্যালয় হিসাব ভবন। এটি মোট 575টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 3টি নিয়োগ বিজ্ঞপ্তি একত্রে প্রকাশিত হয়েছে। এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। যারা 2020 এবং 21 সালে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না, কিন্তু যারা এখনও এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেননি তাদের জন্য দারুণ একটি সুযোগ। আপনারা আমার ভিডিও দেখার পরে দ্রুত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন সম্পন্ন করবেন। এটি 9 জুলাই 2026 সালে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন আমরা পদ সংখ্যা এবং কতটি পদ শূন্য পদে আবেদন করা যাবে সমস্ত কিছু আমরা জেনে নিই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই স্মার্ট গভর্নমেন্ট জব বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি দেখতে পান এবং আবেদন সম্পন্ন করতে পারেন। তো প্রথম যে পদের নাম আছে এটি অডিট 11 গ্রেডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদ সংখ্যা 378টি। সো এটি অনেক বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। অডিটর পদে 378টি পদে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে 4 বছর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় MS অফিস অ্যাপ্লিকেশন সনদপ্রাপ্ত হতে হবে। 2 নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি পদের নাম কম্পিউটার অপারেটর। এটি একটি 13 গ্রেডের জব, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 গতিসম্পন্ন হতে হবে। 2 নম্বর জুনিয়র অডিটর। এটি একটি 16 গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদ সংখ্যা 92টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ ও সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 গতিসম্পন্ন হতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এটি একটি 16 গ্রেডের জব, যার পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 স্ট্যান্ডার্ড অ্যাপ্লাইড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ড্রাইভার। এটি একটি 16 গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যানবাহন চালানোর সার্টিফিকেট থাকতে হবে। 3 নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো শাটার। এটি একটি 19 গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদ সংখ্যা 40টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং অফিস সহায়ক। এটি একটি 20 গ্রেডের জব, যার পদ সংখ্যা 57টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, মানে এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সকলে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং 64 জেলায় পুরুষ এবং মহিলা সকলেই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আবেদন করার নিয়মাবলী চলেন জেনে নিই। প্রত্যেক প্রার্থীকেই 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে এবং আবেদন করার জন্য cga.teltok.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণের সময় 6/8/2026 সকাল 10টা। অনলাইন আবেদন স্টার্ট হবে এবং আবেদন জমাদানের শেষ তারিখ 27/8/2026 বিকেল 4টা পর্যন্ত। আবেদন জমা দেওয়ার জন্য প্রার্থীকে অনলাইন আবেদনের রঙিন ছবির দৈর্ঘ্য এবং প্রস্থ 300x300 পিক্সেল হতে হবে এবং ছবিটি সর্বোচ্চ 100 কেবির মধ্যে হতে হবে এবং স্বাক্ষরের ক্ষেত্রে 300x80 দৈর্ঘ্যপ্রস্থ হতে হবে এবং সর্বোচ্চ সাইজ 60 কেবির মধ্যে হতে হবে। আবেদন
সম্পূর্ণ করার পরে চলুন জেনে নিই পরীক্ষার আবেদন ফি কত। আবেদন ফির জন্য 150 টাকা এবং ভ্যাট সহ অফারের যোগ্য 18 টাকা, মোট 168 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন সম্পন্ন করার পর। এবং ক্ষুদ্রাণী গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য 50 টাকা এবং ভ্যাট সহ 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আবেদন ফি জমাদানের জন্য টেলটক প্রিপেড সিমে SMS এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। টেলটক প্রিপেড সিমের মেসেজ অপশনে গিয়ে CGA স্পেস ইউজার আইডি এবং 16222 নাম্বারে সেন্ড করতে হবে। এবং দ্বিতীয় মেসেজে CGA স্পেস ES স্পেস পিন এবং 16222 নাম্বারে সেন্ড করতে হবে। তাহলে আবেদনটি সম্পূর্ণ হবে। আবেদন সম্পূর্ণ হলে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে সেটি সংরক্ষণ করে রাখতে হবে, কারণ অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় এই দুইটি অবশ্যই লাগবে। তা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই যোগ্যতা অনুযায়ী ক্যাটাগরিতে আবেদন করবেন এবং সঠিকভাবে আবেদন সম্পন্ন করবেন। আপনারা যদি চান ঘরে বসে যে কোনো চাকরির জন্য আবেদন করবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দেব এবং আবেদন করার পরে আপনারা খরচ দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।